রাফা কেন্দ্রিক সারা বিশ্বে এখন সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে, কারণ গাজার এই রাফা যে ক্রসিংটি আছে, এই ক্রসিংয়ে ইসরায়েল এককভাবে হামলা চালাচ্ছে এবং এখানেই এ পর্যন্ত প্রায় ৮০,০০০ মানুষ এখান থেকে স্থানচ্যুত হয়েছে। এবং এই গাজার এই রেল ক্রসিং অর্থাৎ এই রাফা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্রসিং, কারণ গাজাতে যে ত্রাণ সামগ্রী আসে সেটার একমাত্র পথ হচ্ছে এটা, এবং এইটা এখন ইসরায়েলের কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু এই জায়গায় ইসরায়েল আক্রমণ সবচেয়ে বেশি শুরু করেছে এবং এই আক্রমণে তারই সবচেয়ে যে মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এই রাফাকে আক্রমণ করার কোনোভাবে মেনে নেয়নি এবং এই কারণে যে অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিতে চেয়েছিল সেই অস্ত্র কিন্তু বন্ধ করে দিয়েছে। এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিক্রিয়া কি, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। ফিলিস্তিনি গাজা উপত্যকায় রাফা শহরে বড় ধরনের সামরিক অভিযান চালালে ইসরায়েল হুমকি দিয়েছেন বাইডেন প্রশাসন। এই হুমকির পর স্থানীয় সময় গত ৯ মে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে কোনো ধরনের চাপই ইসরায়েলকে চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাধ্য দিতে পারবে না। প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে, নখ দিয়ে যুদ্ধ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যদি একাই দাঁড়াতে হয় তাহলে আমরা একাই দাঁড়াবো, আমরা আমাদের নখ দিয়ে হলেও লড়াই চালিয়ে যাব, কিন্তু আমরা জানি আমাদের আঙুলের নখের চেয়েও অনেক বেশি কিছু আছে। সে আত্মার শক্তিতে এবং ঈশ্বরের সাহায্যে আমরা একাই বিজয়ী হব। নেতানিয়াহু এই মন্তব্য এবং গাজা তাদের অব্যাহত হামলায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে বলে অনেকে মনে করছেন। নেতানিয়াহু এই দিন তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্কতা প্রত্যাখ্যান করে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করেছেন। তিনি বলছেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা সংখ্যায় নগণ্য ছিলাম, আমাদের কাছে অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোরে আমরা বিজয়ী হয়েছি। নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে বলেছিলেন, ইসরায়েলকে দমিয়ে যাবে না, আমরা শক্ত হয়ে দাঁড়াবো, আমাদের লক্ষ্য অর্জন করব। এই কথা ইসরায়েল শত্রুদের পাশাপাশি সেরা বন্ধুদের মনে রাখা উচিত। এদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী ক্রমাগত বোমাবর্ষণের ফলে সোমবার থেকে ৮০,০০০ মানুষ এখান থেকে সরে গেছে। ইতিমধ্যে জাতিসংঘ সতর্ক করেছে, রাফা আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি মানুষের খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো রকম সহায়তা পাচ্ছেন না। ইসরায়েলি সৈন্যরা অভিযানের শুরুতে মিশরের সঙ্গে থাকা গাজা রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ তা বন্ধ করে দিয়েছে এবং বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র কিরবি এক মিডিয়া ব্রিফিং বলছেন, বাইডেনের দৃষ্টিতে রাফাতে হামলা চালালে ইসরায়েল লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে রাফা নিয়ে কথোপকথন এখন চলছে বলে ইনি জানাচ্ছেন। অর্থাৎ রাফা কেন্দ্রিক যে এখন একটা উত্তেজনা, সেই উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে মুখোমুখি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল রাফা কেন্দ্রিক আমাদের হাতে খবর। নতুন কোনো তথ্য হলে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় চাচ্ছি।